বন্ধুরা দেখো, আজকে আমরা নতুন একটা ইলিশের রেসিপি করে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি, সুন্দর একটা রেসিপি করে দেখাবো। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু খুবই টাটকা। দেখো আমাদের কলা পাতাগুলো কাটা হয়ে গেছে, তো আমরা এখন রেসিপিটা তৈরি করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো কলা পাতাগুলো এখন ধুয়ে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে। তো বন্ধুরা দেখো, আমরা এখানে এই রেসিপিটি করার জন্য এখানে মাছগুলো কেটে নিয়েছি। তো এগুলো ইলিশ মাছ। আর এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছ, সব রকমের মশলা। এখানে জিরে, গোটা জিরে, ধনে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে আছে সর্ষে। তো এখন শাশুড়ি মা মশলা এখানে অল্প ধনে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে আমরা অল্প মশলা দিয়ে রেসিপিটা তৈরি করব। মানে বুঝতেই তো পারছো, গরমের সময় বেশি মশলা খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে ঠিক না। তো দেখো আমাদের মশলা একদম বাটা হয়ে গেছে। তো এখানে আছে জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। তো এখন আমরা এই মশলাটাই মাছের উপর দিয়ে মশলাটা দিয়ে মাখাবো। আর এখন বেটে নেব আমরা এখানে সর্ষে। তো সর্ষের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু সর্ষেটা একদম তেতো হয় না। আর দিয়ে দেবো একটু নুন। তো এখন সর্ষেটা বেটে নেব। জল দাও। এখন নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচা তেল দিয়ে দিচ্ছি। তো এরপর ভালো করে মশলা দিয়ে মাছটা সুন্দর করে মেখে নিতে হবে। তো বন্ধুরা এইরকম কিন্তু কলা পাতায় সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপাটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। তো আর একটু সর্ষের তেল বেশি করে একটু দিতে হবে। তো দেখো আমাদের পুরোপুরি মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা একটু ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণ পর্যন্ত আমরা কলা পাতাগুলো সুন্দর করে কেটে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কলা পাতাগুলো মা সুন্দর করে কেটে নিচ্ছে।
কড়াইতে জল দিয়ে দেব, তারপর সুন্দর করে একটা একটা করে পাতা আমরা সাজিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সবার প্রথমে কলা পাতায় নিচে কড়াইতে একটু জল দিয়ে দিলাম। তো এখন আমরা কলা পাতাগুলো সুন্দর করে সাজিয়ে নেব। তো যে কলা পাতাটার উপর আমরা মাছগুলো দেবো সেটা কিন্তু একটু সুন্দর মানে ভালো থাকতে হবে পাতাটা। তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে আমরা এখন মাছগুলো দিয়ে দেবো। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো এখন আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা উপর দিয়ে দেবো, জল দিয়ে। তো থালায় যে মশলাটা লেগেছিল ওই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো আমরা কলা পাতা দিয়ে এখন উপর দিয়ে ঢেকে দেবো। এরপর উপরে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে তারপর আমরা এখানে, আর এই রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো একদম লেগে যাবে নিচ থেকে। তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আমরা কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ এখন এর উপর দিয়ে মাছের উপরে সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু সত্যি ইলিশ ভাপাটা কিন্তু দারুণ লাগে খেতে, অবশ্যই একবার এইভাবে বাড়িতে তৈরি করে খাবে। তো দেখতে পাচ্ছ দেওয়া হয়ে গেছে লঙ্কাগুলো, এরপর আমরা আবারও ঢেকে নেব। তো বন্ধুরা দেখো আমরা একটু ঢাকনাটা উঠে দেখছি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ আর একটু সময় হবে। ঢাকা দিয়ে দাও। তো আমাদের প্রায় কিন্তু 15 মিনিট হয়ে গেছে জাল করা। তো আর একটু 10 মিনিট রান্নাটা করে তারপর হয়ে যাবে, 10 মিনিট রান্নাটা করলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট। তো ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ ইলিশ ভাপাটা দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। আর মাছটাও কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখো আমাদের হয়ে গেছে পুরো কমপ্লিট। তো এখন আমরা নামিয়ে নিচ্ছি। আর এই পাতাটা কিন্তু একদম সাবধানে নামাতে হবে, দেখতেই পাচ্ছ খুব গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমাদের পুরোপুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু লাগছে দেখতে।
আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবে।